হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রেনি ডে বলে কথা, সারাদিন বৃষ্টি, নিম্নচাপ, কাদা কাদা, জল জল, মাঠে জল বয়ে গেছে, জমে গেছে। তো কি হবে? খিচুড়ি তো বানতেই হ্যাঁ না, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মুগ ডাল দিয়ে, হেভি কিন্তু। আমরা কিন্তু আবার আতপ চালের সেদ্ধ চালের খিচুড়ি খাই পেঁয়াজ দিয়ে। আমরা খাই ঘরোয়া খিচুড়ি, ভোগের খিচুড়িটা ওইভাবে হয়। তো না, খাই না, এখন আর খাই না খিচুড়ি, কারণ রোজই প্রায় ডালিয়া খেতে হয়, ডালিয়াও তো খিচুড়িরই মতো। কাজে খিচুড়ির আর নেশাটা নেই, কিন্তু বেচুর আছে, কারণ বেচুর ডালিয়া তো এখন হয় না, কাজেই গোবিন্দভোগ সই। তো খিচুড়ি তো রাতে, দিনের গল্পে আগে আসি, কি বলো? সারাদিন বৃষ্টি, সব সহ্য করা যায়, পেটের খিদে তো আর কোনো কিছু সহ্য করে না। কাজে খিদের জন্য বাজার হাট করতেই হবে, অর্থাৎ কষ্ট করে বেরোতে হচ্ছে, দোকানে যেতে হচ্ছে, জিনিসপত্র কিনে আনতে হচ্ছে। এই কষ্টটা তোমরা ভাবতে পারো না? জল জমে গেছে, রাস্তা, সামনের রাস্তাটা ভালো না, খানাখন্দ, তো গাড়ি করে তো যাওয়া যাবে না। এ যদি এখন সাইকেল আছে বেজন, দেখিনি আমি, সবই বাইক, সবসময় বাইকে চলে। তো বাইকে করে তো নিশ্চয়ই যাবে না, বৃষ্টির মধ্যে জল জমে যায় না। বাবার বাইকে তো জল ঢুকে যায়, আর নিজের তো মানে কয়েক লাখ টাকার বাইক, সেটায় কাদা মাখামাখি করাই যাবে না। ঠিক আছে, কাজেই চলো নিজের দুই পা, অর্থাৎ 11 নম্বরই ভরসা। তো 11 নম্বর করে বেচু মাথায় ছাতা দিয়ে দোকানে গেল এবং বাজার করে আনলো। ওকে। আর দিনটা ছিল নিরামিষের দিন, অর্থাৎ শনিবার। তো জানোই নিশ্চয়ই, পাশের সেই বুড়ি দিদা, কুটনি বুড়ি দিদা, সে এসে হাজির। কুটনি বুড়ি দিদা কেন বলছি বলো তো? কারণ এই বুড়ি দিদাই একবার বলেছিল, কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের বাড়িতে গেছিল এই টিনা চলে যাওয়ার পরে, তখন জিজ্ঞাসা করছিল যে টিনা কীরকম ছিল, অমুক ছিল। এই কুটনি বুড়ি বলেছিল যে টিনা নাকি বেলা 10টায় ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম করে না, ও একটা ভিডিওয়ে বলেছিল। তার জন্য তাকে আমি কুটনি বুড়ি দিদা বলছি। তো এই বুড়ি দিদা ওই শনিবার করে খেতে আসে ওদের বাড়িতে নিরামিষ খানা। তা সারা সপ্তাহ যে তার বাড়িতে রান্না করে খেতে পারে, তো শনিবার করে কেন খেতে আসে? এটা একটা বিরাট প্রশ্ন, কি নয়? তো আমার মনে হয় এই বুড়ি দিদা, যা বাড়ির পরিস্থিতি দেখেছি, তো আমার মনে হয় এটা একটা অনুমান, নিশ্চয়ই এই বাড়িতে কোনো কাজকর্ম করে দেয়। ভাই, এই ফ্যামিলি উইদাউট কিছুর পরিবর্তে মানে কিছু না করলে তাকে খেতে দেবে, এটা কিন্তু ভাবা মানে ঠিক হজম হয় না, মানে ঠিক ওদের সঙ্গে যায় না। ঠিক আছে, এইটা হলো আসল। আমার মনে হয় এই শনিবার করেই হয়তো কিছু কাজকর্ম কি কোনো কিছু করে দেয়, তার বিনিময়ে হয়তো বলে যে আজকে টাকা পয়সা দেওয়ার বদলে আজকে তুমি খেয়ে যেও। কারণ কাউকে খেতে দেবে উইদাউট স্বার্থ, আর বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি, এটা যায় না, একদমই যায় না। তো যে কারণেই হোক, স্বার্থটা আমাদের সামনে নেই, সেই জন্য বানাতে পারছি না, কারণ আমরা তো আর কিমা নই যে একটা গল্প বানিয়ে দেবো। তো আমার মনে হতেই পারে, কারণ এই বেচুর মা নিত্যদিন কিন্তু উঠোন ঝাড় দেয় না, নিত্যদিন বাড়ি ঝাড়পোছ করতেও দেখি না। হ্যাঁ, কারণ এই কাজগুলো নিত্যদিন ব্লগিংয়ে আসে না। তো সেই ক্ষেত্রেই বলা বলা যেতেই পারে, বা মনে হতেই পারে, বা অনুমান করা যেতেই পারে, এই বুড়ি কুটনি দিদা ওদের কোনো না কোনোভাবে হেল্প করে, এবং তার বদলে শনিবারের খাওয়াটা তার বাধা। ঠিক আছে, মানে এটা বলতে পারো, এটা ওদের কন্ট্যাক্ট হতে পারে। তো সেই বুড়ি দিদা, খাবার হলো, নিরামিষ খাবার হলো, খাওয়া দাওয়া হলো। তারপরে বেচু বেরোলো মাঠ ঘাটের দিকে জল দেখাতে, বৃষ্টিতে। আম, বলে না, মনটা উড়ু উড়ু, ভালো লাগছে না, মন কেমন করছে, বৃষ্টি দেখছি, একা একা ভালো লাগছে না। সত্যি বেচু একা রয়েছে, একা রয়েছে, কিন্তু ওর কিন্তু মন ভীষণ খারাপ। তার জন্য উঠোনে, মাঠে ঘাটে এইভাবেই সময়টা ওর কাটছে। তো গেল সেই অনেক দিন পর দেখলাম সেই তোমার পাল্টি পিসোকে, পাল্টি পিসো অ্যান্ড ইজ ফ্যামিলি, সেখানে কি না কোনো পুজো আর্চা, সেখানে খেতে গেছিলো। ভাই, যেখানেই যায় মা আর ছেলে ঠিক লেজ উঠিয়ে পেছনে দৌড়ায়। কেন রে ভাই? মা যায়, একটা ঘরোয়া লোক, মহিলারা যায়, তো একরকম খেলো, বাচ্চাটাকে নিয়ে গেল, বুঝলাম। এই ছেলেটা একটা দামড়া ছেলে, সেও মার সঙ্গে সঙ্গে যায় কারোর বাড়ি গিয়ে প্রসাদ খেতে। আমাদের বাড়ির ছেলেরা কিন্তু এরকম মানে কল্পনাতেও এদের আসে না। আমাদের সেক্ষেত্রে কী হয়, প্রসাদটাকে নিয়ে চলে আসতে হয়, বাড়িতে তাদের এনে দিতে হয়, এরকম চলে যাবে না পিছন পিছন গিয়ে ওখানে খেতে।
যাই হোক, এটা মেয়েলি ধর্ম, আর মা শিখিয়েছে ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়, সেই স্বভাবটা আজও রয়ে গেছে বেচু। এই দূরের সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্কের লোকের সঙ্গে এরা যোগাযোগ রাখে। অবশ্য ওই দিকের লোকজনও ওই রকমই, কারণ ওই লোক ভালো না, নাহলে কিনা এইরকম ফ্যামিলির সঙ্গে তাদের দুঃসম্পর্কেরই হোক দাদার মেয়ের বিয়ের সম্বন্ধ করে। এরা জানে না যে এই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক নেই, নিজের মেয়েকে এরা পোছে না, নিজের মেয়েকে ছোটোবেলায় বাড়ি থেকে দূর করে দিয়েছে, তার মা যেই এসে বলেছে অমনি তাকে ছেড়ে দিয়েছে, পারলে ওই না নিয়ে গেলে হয়তো সে এতদিনে পটল তুলতো। তাহলে সেই ফ্যামিলির সঙ্গে কি করে এরকম একটা বাড়ির ছেলের সঙ্গে এরকম সম্বন্ধ করে নিজেদের ফ্যামিলির ভিতরে আতাত ছাড়া কিন্তু করতে পারে না, মানে কারোর ক্ষতি চাইছি এই ভেবেই কিন্তু এই সম্বন্ধটা হয়েছে। এই পাল্টি পিছুরা এইটাই করেছে। পাল্টি পিছু তো দূরে, তার বউটা কি, বউটাই তো টিনাদের সঙ্গে সম্পর্কিত। যাই হোক, এরকম নিজের লোকেরাই এরকম করে গো, নিজের লোকেরাই মানে শত্রুতা করে, সেটা বলতে চাইছি। ভালো চায় না কেউই, খুব কম লোক নিঃস্বার্থভাবে ভালো চায়। তো সেই খেয়ে এলো, এবার বাড়িতে হয়েছে লোডশেডিং। তো লোডশেডিং কি দেখো, ওখানে হবে ওভারের তার না, তো সেই তার ঝড় বৃষ্টিতে বা গাছ কাটতে গেলে অনেক সময় ভাড়ে তোমার ছিঁড়ে ফিরে যায়। সেক্ষেত্রে কীভাবে হবে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তো, তো সেখানকার লোক না আসলে তো কাজ হবে না, সারা রাত্রি কারেন্ট থাকবে না। তো বেঁচু গিয়ে কিছু লোককে, মানে ওই থাকে কুচকাচ ছেলেপিলে কাজকর্ম যায়, তাদের পয়সা টয়সা তুলে এমার্জেন্সি কাজ করে দিতে বলেছে। তো সেক্ষেত্রে বেচুর মার তো চক্ষু কপালে, কে দেবে পয়সা, তার ছেলের পয়সা খাবে। ভাবো, ছেলের পয়সা কেসে যাচ্ছে, ছেলের পয়সা দালালগুলো খেয়ে যাচ্ছে, মানে দালালের পয়সা দালাল খাচ্ছে সেটা কথা না, তাতে মার চক্ষু ওপরে উঠছে না। তার কারেন্ট আসবে, কারেন্ট আসলে কাজ হবে। আরে ভাই, তোর ছেলে বিনা স্বার্থে ওই কারেন্টের পেছনে পয়সা দেবে? নিজের মুখেই তো ছেলে বলে দিল। তারই তো বেশি প্রয়োজন, তার ব্লগিংয়ে প্রয়োজন, তার নেট চালাবার জন্য প্রয়োজন, তার ফোনে চার্জ দেওয়ার জন্য প্রয়োজন। তাহলে উইদাউট স্বার্থ বেচু এক পাও নড়ে না। দরকার হয় কারেন্টে, মনে আছে একবার রাত্রিবেলা কারেন্ট অফ হয়ে গেছিলো, তোমার কি বলে মোবাইলের টর্চের আলো দিয়ে ভিডিও করেছিল, তখন কি গেছিল পয়সা দিয়ে তোমার কারেন্টের ব্যবস্থা করতে? কারণ ছাড়া বেচু এক পাও চলে না, ঠিক আছে? নিজের দরকার তাই কারেন্টের ব্যবস্থা করতে পয়সা দিয়েছে, ঠিক আছে? জানে আজকে 100 টাকা খরচ করব, সেই জায়গায় আমার 10,000 টাকা চলে আসবে। হ্যাঁ, এরকমই আসবে। আর ব্লগিংয়ে এটা তো আসবেই। আর আমি কম করে বললাম, মানে নিমিত্ত মাত্র বললাম, তার বেশিই আসবে। না হলে ভিউয়ার্সরা দয়া পরবশত হয়ে দিয়ে দেবে, দান করবে, ওর জন্য তো 2 হাত পেতেই রয়েছে। ওরা 2 হাত পেতেই রয়েছে, আর এরা 4 হাতে দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। যদিও এখন অনেকটা মনে হয় ভাটা পড়েছে, ওই দেশে অনেক অশান্তি টশান্তি চলছিল না, তার জন্য। যাই হোক, তার জন্য কি আর আশাটা কমেছে? কে জানে বাবা, ভিতরের খবর এগুলো আমাদের জানার কথা নয়। তো বাচ্চাটা ফোনে কথা বলছে, কার সাথে কথা বলছে বলে তোমাদের মনে হয়? অবশ্যই বাচ্চাটার মামামের সঙ্গে কথা বলছে। তোমরা শুনে নাও, কারণ আমার মনে হচ্ছে মামামের গলাই আমি ফোনের ওপাশ থেকে শুনতে পেলাম। কারণ হয়তো বা তার আগে বেচুর কথা হয়ে গেছে, অনেক দিন আসো না বলে। এবার বেচু কি করে ডাকবে? মামা বোধহয় রাগ করেছে তাকে না নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়িতে, ওই জন্য ছেলেকে দিয়ে নানানভাবে ডাকাবার চেষ্টা করছে। ওই একটু কথা শোনালো লোডশেডিং নিয়ে, 2-4টে কথা, কিন্তু আসল কথাগুলো শোনায়নি আমাদের। তো খিচুড়ি খেতে বসলো, বাবা আজকে বাড়িতে রয়েছে, কি ভাগ্যি, তাকেও খিচুড়ি বেড়ে দিয়েছে, খেয়েছে, এবং ওখানেই ভিডিওটা শেষ করেছে। তো আমরা নেক্সট ভিডিওতে মনে হয় এচুকে দেখতে পাবো অবশ্যই, কারণ যেভাবে নিজে একা একা বসে উদাসভাবে বসেছিল এবং ছেলেকে দিয়ে ফোন করিয়ে ডাকার চেষ্টা করছিল, তাহলে এচু কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আসছে। কাজে এই ফ্যামিলিটার, আমরাও কিন্তু এই ফ্যামিলিটার, এই যে এই বিশেষ ফ্যামিলিটার, বেচুর ফ্যামিলিটার উপর আমরাও কিন্তু নজর রেখেছি। কে বলতে পারে এই ফ্যামিলিটারও মানে কি বলবো, বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আরও সোচ্চার হয়ে উঠব না নেক্সট পরবর্তী ভিডিওগুলোতে? কে বলতে পারে? অবশ্যই চোখ রেখো এবং সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্য করে করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।